বাবারা আমার সেই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের শানে 4 পারা 2 পৃষ্ঠা সূরা আল ইমরানের 103 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ইরশাদ করছেন, এ আমার বান্দারা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। আরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল নূর শরীফ আমার যে নূর, আমি আল্লাহর যে হাবলুল্লাহ, আল্লাহ যেটাকে বলেছেন, আল্লাহ বলছেন যে হাবলুল্লাহ জমিন আমি পাঠাইলাম মিলাদুন নবীর মাধ্যমে, যেই আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে জমিনে গেল, ওয়া'তাসিমু তোমরা সেটাকে আঁকড়ে ধরো। জোরে বলেন। আল্লাহ বলছে ওয়ালা তাফাররাকু, ওই নবীকে ছাড়া যাবে না। আল্লাহ বলছেন ঈমানদাররা তোমাদেরকে আমি যেই নবী দিয়েছি সেই নবীকে আঁকড়ে ধরো, এবং ওয়ালা তাফাররাকু ছাড়া যাবে না, সেই নবীকে ছাড়া যাবে না। এখন আল্লাহ ধরে থাকতে বলছেন, ঈমানদারদেরকে নিজেকে নবীর সাথে যুক্ত করতে বলেছেন, নবীকে আঁকড়ে ধরতে বলেছেন। আঁকড়ে ধরলে লাভ কি? বাধা থাকলে লাভ কি নবীর সাথে? আচ্ছা বলুন, আমাদের সমাজের নৌকা আছে না নাই? এখানে হালদা নদী আছে। আচ্ছা, হালদা নদীতে যে নৌকাগুলা আছে, মাঝি ভাইয়েরা যে নৌকাগুলা চালায়, সেই নৌকাগুলা তারা সারাদিন মাছ টাছ ইত্যাদি ইত্যাদি কাজটা সমাধান করি, নৌকাগুলা কি একেবারে খালের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে, নাকি রশি দিয়ে বাঁধি রাখো? জোরে বলেন, রশি দিয়ে। কেন ভাই? রশির কাজটা কি? রশি দিয়ে যদি বাঁধা থাকে, নৌকা তার মালিককে হারায় না, নৌকা সঠিক জায়গায় থাকবে, সঠিক স্থানে থাকবে। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে ঈমান স্বরূপ যে রসুলকে দিয়েছে, যেই রসুলকে মানার নাম ঈমান, যে রসুল প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমানের নূর জ্বালিয়েছে, আল্লাহ নিজে বলছেন সেই হাবিবুল্লাহকে যদি তোমরা পেতে পারো, তাহলে তোমরা তোমাদের রবকে কখনো ভুলবে না। সুরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে ছাড়া যাবে না, ওয়ালা তাফাররাকু, এই রজ্জু হাতছাড়া করা যাবে না। এরপর আল্লাহর চমৎকার করে বলছেন সেটা কেমন রজ্জু, কেমন নিয়ামত। আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এই আমার বান্দারা আমার সেই নিয়ামতকে স্মরণ করো, যেই নিয়ামত আমি তোমাদের উপর দিলাম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তার হাবিবকে নিয়ামত বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দারা তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো, যেই নিয়ামত আমি তোমাদের উপর দিয়েছি। আলাইকুম, কি অবস্থায় দিয়েছি, কোন হালে দিয়েছি, কোন টাইমে দিয়েছি? আল্লাহ বলছেন ইদ কুনতুম আদাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলা। আমরা জাহিলি যুগের তারিখের কিতাবগুলা রিসার্চ করলে আমরা দেখি যে আল্লাহর নবীর আগমনের আগেও আইয়ামে জাহিলিয়ার অবস্থা খুব ভয়াবহ ছিল, এত মারাত্মক ছিল যে মানুষ স্বল্প স্বার্থের জন্য নিজের সন্তানকে তারা কবরস্থ করত। তারা সামান্য স্বার্থের জন্য এক ভাই আরেক ভাইয়ের গর্দান উড়িয়ে দিতে দ্বিধা করতো না। তারা সামান্য স্বার্থের জন্য এক কম আরেক কমের বিরুদ্ধে যুগের পর যুগ তারা মোকাবেলা করেছে। তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, শত শত মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে সামান্য স্বার্থ সিদ্ধির জন্য। অল্প স্বার্থ জলাঞ্জলি দিতে পারে নাই, একটু কথা কাটাকাটি হয়েছে, একজনের ওঁট আরেকজন মেরে ফেলেছে, অথবা একটা গরু এদিক ওদিক হয়ে গিয়েছে, একটা বকরির জন্য তারা এক কম আরেক কমের বিরুদ্ধাচারণ করত। এমনকি 10 বছর 12 বছর একটানা যুগের পর যুগ 20 বছর পর্যন্ত তাদের মাঝে এক দল আরেক দলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। এইরকম অবস্থা ছিল। আল্লাহ বলছেন ওই সময়ে ইদ কুনতুম আদাআন, যখন তোমরা এক অপরের শত্রু ছিলা, ওই সময় আমি আমার নবীকে পাঠালাম। আমার নবী গিয়ে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, নবী তোমাদের অন্তরে মহাব্বত ঢেলে দিল। দেওয়ার পরে ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তখন আমার নবীর দেয়া এই নিয়ামতে তোমরা শত্রু থেকে ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা ভাই হয়ে গেলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছিল শত্রু, রাসূল এসে তাদেরকে বানাই দিল ভাই। আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সুতরাং
তোমাদের উচিত সেই নিয়ামতের জিকির করা, স্মরণ করা। তো নবীজি নামক যে নিয়ামত আমরা পেয়েছি, সেই নিয়ামতের জিকির আমরা করি, স্মরণ আমরা করি, শুকর আমরা গুজার করি ঈদে মিলাদুন নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবীকে আল্লাহ পাঠালেন, রাসূল আরবি খানে কাবার পার্শ্বস্থ মক্কার একটি উপত্যকা বাথা নামক যে জায়গা আছে, সেই জায়গার মধ্যে আসলেন। আল্লাহ বলে, হাবিব আপনার আগেও অসংখ্য নবীরা গিয়েছেন, আপনিও যাবেন, আপনি গিয়ে খিদমত করবেন, উম্মতদেরকে ঈমান ইসলামের দাওয়াত দিবেন। কিন্তু আপনার দাওয়াত অন্যান্য নবীদের দাওয়াত বেশ কম আছে, আপনার যাওয়া অন্যান্য নবীদের যাওয়া বেশ কম আছে। আরে আমার নবীর কদম বাথা নামক জায়গার মধ্যে যখন প্রথম পড়লো, নবীজি কদম দিয়ে যখন প্রথম সিজদাটা জমিনে দিয়ে দিলেন, আল্লাহর কোরআন কারীমে আল্লাহ নিজে সূরা আশ-শুরার 219 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমার বন্ধু গিয়ে জমিনে প্রথম আমি আল্লাহকে সিজদা দিয়ে ওয়াহদানিয়তের প্রতি প্রত্যেককে উদ্বুদ্ধ করেছেন। রাসূল আল্লাহর শুকর আদা করেছেন জমিনে সেই প্রথম সিজদা। তো সেই সিজদা দিতে দেরি আল্লাহ ইরশাদ করছেন, হাবিব যদিও আপনি ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন সিজদা দিয়ে গোটো আপনার নসল মানসল, যাদের নসল নিয়ে আপনি নবীকে আমি পাঠিয়েছি, যাদের পেট থেকে পেটে, রেহেম থেকে রেহেমে, পিঠ থেকে পিঠে আমি আপনি রাসূলকে দিয়েছি, এরা যে প্রত্যেকে সিজদাকারী ছিল, এদের ভিতর যে একজনও বিধর্মী ছিল না, এদের ভিতর যে প্রত্যেকেই আমি আল্লাহকে সিজদা করত, আপনি জমিনে কদম দেওয়ার পরের সিজদার মাধ্যমে ওই যে আপনার পূর্ববর্তীদের হকটা আদা করে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে একদল বলে আল্লাহর হাবিব ইসলামের আব্বা আম্মা নাকি নাউজুবিল্লাহ মিন যালিক, তারা নাকি বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহর হাবিব আল্লাহ নিজে বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবীজির পূর্ববর্তীরা সবাই সিজদাকারী ছিল, সাজিদ ছিল। এই ব্যাপারে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাহ তিনি তার কিতাব, যেটা উর্দুতে লেখা হয়েছে মাদারিজুন নবুওয়াত, তিনি সেখানে হাদিসটা কোট করেছেন। হযরত বুরহানুদ্দিন হালবী আলাইহি রাহমাহ তিনি সিরাতে হালবিয়ার মধ্যে 24টা পৃষ্ঠার মধ্যে কোট করেছেন হাদিস কানা, জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সর্বদা, এটার রাবি হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সূরা আশ-শুরার 219 নং আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন যে আমি সর্বদা নবীর থেকে নবীর পিঠে এবং সর্বদা আমি পাক রেহেম থেকে পাক রেহেমে, পাক পৃষ্ঠ থেকে পাক পৃষ্ঠে, অর্থাৎ আদম থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মা আমেনা পর্যন্ত যত ব্যক্তি বর্গরা রাসূলুল্লাহর নূরকে বহন করেছেন, প্রত্যেকেই ছিল সিজদাকারী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকেই এক আল্লাহকে কি করত? সিজদা করত। এরা মূর্তি পূজা করত না। আরেকটা হাদিস আসছে, জি ইবনে আব্বাস বলছেন, এই হাদিস কা নাম ইবনে জাওজি আলাইহি রাহমাহ আল-ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফার মধ্যে প্রথম খণ্ডে এটা কোট করেছেন। জি ইবনে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে চাই আদম যখন জান্নাতে ছিলেন আপনি তখন কোথায় ছিলেন? সুবহানাল্লাহ পড়েন। বাবারা আমার, ইবনে আব্বাস যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি জানতে চাই
আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, আপনি তখন কোথায় ছিলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন উত্তরে বললেন, এ আমার ভাই আব্দুল্লাহ, আপনি শোনেন, আদম নবীকে আল্লাহ যখন জান্নাত রেখেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার আব্বা আদম নবীর পিঠের মধ্যে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আদমের পিঠে ছিলাম, শুধু জানোই আল্লাহ আদমের মাধ্যমে আমাকে আবার দুনিয়াতে পাঠিয়েছে। ও ইবনে আব্বাস, শুধু জানোই আমি আমার পূর্বপুরুষ নূহ আলাইহিস সালামের পিঠের মাধ্যমে তার নৌকার উপর আরোহণ করেছিলাম। শুধু এতে শেষ নয়, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম নবীর মাধ্যমে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিলাম, এবং আমি ইব্রাহিম নবীর পিঠে থাকার কারণে আল্লাহ ইব্রাহিম নবীকে সেই নমরুদের অগ্নিকুণ্ডে হেফাজত করেছিলেন। জুড়ে বলেন সুবহান। এই ইবনে আব্বাস, শুনো শুনো, আমার পিতামাতারা কোনোদিন কখনো কোনো অবস্থায় মন্দ কাজে লিপ্ত হয় নাই। আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী তো সর্বদা পাক নসল থেকে পাক নসলে, পাক রেহাম থেকে পাক রেহেমে, পাক পিঠ থেকে পাক পৃষ্ঠে, আর পাক রেহাম থেকে পাক রেহেমে আমি স্থানান্তর হয়েছি। তার মানে বোঝা গিয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পূর্বপুরুষদের ভিতর একজনও এক সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে তার নসল দিয়ে পাঠিয়েছে। আজকে আমাদের সন্তান ভালো হয় না, আমাদের সন্তান আমাদের কথা শুনে না, আমাদের সন্তানরা আমরা এক বললে তারা তিন বলে, দুইকে বাদ দিয়ে দেয়। আমাদের সন্তানরা নেককার না, আমাদের সন্তানরা মানুষকে ঠকাই, ধোঁকা দেয়, কাঁদতে বেজাল দেয়, ওজনে কম দেয়, চুরি করে, বাটপারি করে। কেন? কারণ আমরা আমাদেরকে হেফাজত করতে পারি নাই। আমরা রবের দেওয়া নির্দেশকে যথাযথ যদি মানতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে অন্তত সেভ করতেন। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমরা আমাদেরকে ধ্বংস করেছি বিদায় আজকে আমাদের সন্তানরা ভালো হচ্ছে না। আমরা তো কেউ দোয়াও করি না, অথচ নবীরা দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান ইসমাঈলের নসল দিয়ে তুমি নবী আখিরুজ জামাকে পাঠাইও। সুবহানাল্লাহ পড়বেন না? গৌসে আজমের আব্বা দোয়া করছেন 7 বছর বয়সে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন 90 বছর বয়সে। সুবহানাল্লাহ পড়বেন না? কত বছর বয়স? 90। আরেকবার আরেকটা হয়েছে তো একেবারে 103 বছর বয়স যখন ঈসা আলাইহিস সালাম, তিনি হচ্ছেন ইব্রাহিম নবীর নসল দিয়ে তিনি দুনিয়াতে আসতে লাগলেন যখন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 103 বছর। সুবহানাল্লাহ বলবেন? 100 কয় বছর? 3 বছর। তাহলে তারা দোয়া করেছে নেক সন্তানের জন্য। আচ্ছা, একজন নবী হয়ে যদি তিনি নেককার সন্তানের জন্য দোয়া করতে পারে, তাহলে আমরা কোথায়? আমাদেরও দোয়া করার দরকার আছে না নাই? আমাদেরও বলার দরকার আছে না নাই যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তানের জনক বানাও, আল্লাহ তুমি আমাকে এমন সন্তানের পিতা বানাও যার কাঁধের উপর ভর করে আমি কালকে ফুলসিরাত পার হব। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা তো দোয়াগুলা করেন, আপনারা দোয়া করেন হাত উঠাইলে, আল্লাহ আমার গাড়ি দাও, বাড়ি দাও, এইটা দাও, ওইটা দাও, পাশের জমি খালি ফুরিয়ে আসে, এটাতে যাতে আমি একটা 10 তলা বিল্ডিং বানাইতে পারি, আল্লাহ তুমি আমার সেইটা দাও। তো আল্লাহ সেইটা দিছে, তো আপনি তো ওইটা চান নাই যে আল্লাহ তুমি আমার সন্তান তার নেককার বানাও, যার হাতে আমি যাতে জিল্লত না পাই, যিনি আমাকে বৃদ্ধ অবস্থায় খেদমত করবে, যিনি আমার সেবা করবে, যিনি আমার গোস্তাখি করবে না, যিনি আমার বিরুদ্ধে কথা বলবে না, যিনি বৃদ্ধকালে আমাকে ফেলে দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, যিনি আমার মলমূত্র পরিষ্কার করবে, আল্লাহ এমন একটা সন্তানের জনক তুমি আমারে বানাও, এমন একটা নেককার সন্তান হিসেবে আমার ছেলেটারে কবুল করো। দোয়া তো ওইটা করেন নাই, করেছেন গাড়ি বাড়ির জন্য, তো ওইটা আল্লাহ দিছে, যেটা করেন নাই সেটা পান নাই, তাহলে দুষ্কার দোষ আমার আপনার। আমি আপনি যদি গাড়ি বাড়ির পাশাপাশি আল্লাহর দরবারে নেক সন্তানের জন্য যদি দোয়া করতে পারতাম, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমার আপনার সন্তান কখনো গোমরাহ হতো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
मौलाद व अला आली सय्यदना, जिसका कोई सादी नहीं कि वो नबी हमारा है, जिसका कोई सादी नहीं वो नबी। ওই নবী আমাদের নবী বলতে কি লজ্জা লাগে? तेरे मोहब्बत बोली के जिसका कोई सादी नहीं कि वो नबी, भाई जिसका कोई सादी नहीं वो नबी हमारा है, जिसका कोई सादी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद ना किनारा है, मुस्तफा की अज़मत क्या हद ना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यदना। बाबार आमार আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠাইলেন, তিনি এসে আবার সিজদা দিলেন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী, জমিনটা নাপাক, পুরো নাপাক জমিন আপনি মদিনাওয়ালা যখন এসে আপনার পাক সের দিয়ে একটা সিজদা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি কোবাল নাপাক পৃথিবীতে লাগার কারণে আমি আল্লাহ পুরো নাপাক জমিনটাকে পাক আর সাফ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু পাক না, দিতে 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 আমার নবীকে দিয়ে আল্লাহ মাটিকে শুধু পাক করে ক্ষান্ত হয় নাই, আবার মাটিকে পাককারীও বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কেমন দেখেন, একটা সময় ছিল মাটি নাপাক, ইবাদতের জন্য নির্দিষ্ট কামরা ছিল, যে মুসা নবীর উম্মতদের যদি ইবাদত করা লাগলে এই জায়গায় আসতে হবে আল্লাহকে ডাকার জন্য। এটা ছাড়া অন্য কোনো জায়গা নাই আল্লাহরে ডাকার, নির্দিষ্ট স্থান বরাদ্দ ছিল। ঈসার বেলায়ও সেম, দাউদের বেলায়ও সেম, যুগে যুগে সেটা ছিল। কিন্তু আমার নবীকে পাঠিয়ে আল্লাহ পৃথিবীটাকে তো পাক করলেন। আজকে উম্মত যেখানে মন চাই সেখানে সিজদা দিতে পারছেন। উম্মত যদি মাঠে যায় সেখানে ওয়াক্ত হলে সে নামাজ দাঁড়াইতে পারবে। উম্মত যদি ঘাটে থাকে সেখানে নামাজের ওয়াক্ত হলে সে ব্রিজের ওপর নামাজ পড়তে পারবে। উম্মত যেখানে মন চাই নামাজের ওয়াক্ত হলে সে নামাজ আদায় করতে পারবে। এটা তো পেয়েছি বটে, কিন্তু রাসূল বলছেন যে আল্লাহ আমি নবীর ওসিলায় উম্মতকে যে নিয়ামত নবীজি তিনটার কথা বলেছেন শ্রেষ্ঠত্ব এই হাদিসে, একটা হচ্ছে মাটিকে পবিত্র করা হয়েছে, দ্বিতীয় আবার মাটিকে পবিত্রকারী করা হয়েছে। কিভাবে? ওই আমরা সেই নামাজ, যেই মাটিকে আল্লাহ আমাদের জন্য পবিত্র ঘোষণা করলেন, পবিত্রতা দিয়ে দিলেন মাটির বুকে আল্লাহ আমাদের জন্য, সেই মাটিতে আমরা যখন নামাজ পড়ার জন্য দাঁড়াই তখন আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যদি তুমি বান্দা নামাজে দাঁড়াইতে চাও তো চারটি ফরজ আমি তোমাকে সেটআপ করে দিলাম, বরাদ্দ করে দিলাম। নাম্বার 1 তুমি মুখমণ্ডল ধৌত করবা, 2 নাম্বার তোমার হাতকে তুমি ধৌত করো, 3 নাম্বার তোমার মাথাকে তুমি মাসে করো, 4 নাম্বার তুমি তোমার পা গোড়ালি পর্যন্ত ধৌত করো। তা আল্লাহ যে 4টি ফরজ জড়িয়ে দিয়েছেন নামাজের সাথে ওযুর মাধ্যমে, যেটাকে আমরা ওযু বলছি, সেই ওযু করার জন্য আপনাকে পানি লাগবে। সেই পানি যদি আপনি না পান তাহলে আপনার আমাদের ফিকহের মাসআলা হচ্ছে আপনাকে আগে খুঁজতে হবে, খুঁজতে ওয়াক্ত যাওয়ার উপক্রম, পানির কোনো দেখা নাই, এখন কি করবেন? তখন আল্লাহ বলেছেন তখন আপনি পবিত্র মাটির নির্যাস দ্বারা তায়াম্মুম করে নেন। জোরে বলেন সুবহান। কিভাবে করবেন? মাটির উপর হাত মেরে
সেই হাতকে এইভাবে ঝাড়া দিবেন অথবা এইভাবে ঝাঁকড়ি দিবেন। মাটির যেগুলা নির্যাস সেগুলা প্রায় পড়ে যাবে, হালকা যেই ধুলাবালিগুলা থাকবে সেগুলা একবার মাসে করবেন। তায়াম্মুমের 3 ফরজ। নাম্বার 1 নিয়ত করা, 2 নম্বর মুখমণ্ডল মাসে করা, 3 নম্বর হচ্ছে উভয় হাত মাসে করা। এখন এই জিনিসটা আপনি যেটা দিয়ে করবেন সেটা হচ্ছে মাটি। মাথায় রাখবেন, এই মাটি ছিল এক সময় নাপাক, এক সময় এই মাটিতে সেজদা দেওয়া যাইতো না, কিন্তু রাসূল এসে সেই মাটিকে করলেন পাক, আবার পাককারী বানালেন। আরে ভাই, যখন আপনি আমি গোসল যখন আপনার আমার ফরজ হবে অথবা ওযু যখন আপনার আমার উপর ফরজ হবে, ওই সময় আপনি আমি পানি না পেলে এই মাটি দ্বারা তায়াম্মুম করে আমি আপনাকে আমাকে নিজেকে পবিত্র করে নিয়ে সালাত আদা করতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তেলের নবীজিকে পেয়ে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? একটু আওয়াজ জুড়ে, লাভ না লস? বাবার আমার এই নবী, এজন্য আল্লাহ বলছেন হাবিব আমার, আমি আপনাকে পুরো পৃথিবীর জন্য 17 নং পারার 10 নং পৃষ্ঠা সূরা আম্বিয়ার 107 নং আয়াত আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে পুরো পৃথিবীবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলবেন না? বাবার আমার কেমন রহমত আমার নবী! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আপনাকে গোটা জাহানের জন্য, পৃথিবীবাসীর জন্য রহমত বানিয়ে পাঠাইলাম। আল্লাহ নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠাইলেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু মুফাসসির যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে মানে না, তাদের নাম আমি বলছি না, তারা মুফাসসির হয়ে মুফাসসিরের নাম খাটিয়ে এইভাবে এটার অপব্যাখ্যা করেছেন যে আল্লাহর নবীকে নাকি আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠাই নাই। তাদের দাবি আল্লাহর নবীকে নাকি গোটা বিশ্ব ছাড়া শুধু যে আহলে হেজাজ আছে, শুধু যে মক্কার ভূখণ্ড আছে, রাসূল নাকি সেটার জন্য রহমত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলছেন রাসূলকে নাকি আল্লাহ শুধু মক্কা মদিনার জন্য, শুধু আহলে আরবদের জন্য, শুধু আহলে হেজাজদের জন্য, শুধু আরবীদের জন্য নাকি আমার নবী রহমত। অথচ আল্লাহ এইখানে এমন একটি শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর ইলমে ছিল যে দুনিয়াতে অনেক কিছু জ্ঞান পাপীর আগমন হবে। অনেক জ্ঞান পাপীরা এই আয়াতের ব্যাখ্যায় তারা বলতে চাইবে আল্লাহর হাবিবকে আল্লাহ বাংলাদেশের জন্য রহমত বানায় পাঠাই নাই, আল্লাহর হাবিব গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত নয়। সেই কথা বলতে পারে, কিছু জ্ঞান পাপীরা এই কথা বলবে, সেটা আল্লাহর ইলমে আছে। বিদায় আল্লাহ বলেছেন, হাবিব আমার, আমি নিজের নামের শুরুতে কোরআন যেটা শুরু করা হয়েছে যে আয়াত দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটা আমরা প্রত্যহ নামাজের শুরুতে বলি, প্রত্যেকটা রাকাতের শুরুতে, সেটা 2 রাকাতের নামাজ হোক, সেটা হোক 4 রাকাতের নামাজ। আমরা সবাই জানি 3-4 রাকাত আর 4 রাকাত বিশিষ্ট নামাজ। আমরা যখন 3য় রাকাতে দাঁড়াই সেখানে সূরা মেলাতে হয় না ফরজ নামাজে, কিন্তু সেখানেও সূরা ফাতিহা পড়া লাগে। 4 রাকাত বিশিষ্ট নামাজেও 4র্থ রাকাতের যেটা ফরজ সেটাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হয় না, কিন্তু আল্লাহ সেখানেও অন্য সূরা মেলানো না লাগলেও সেখানেও আল্লাহ সূরা ফাতিহাকে জড়িয়ে দিয়েছেন। এই জন্য সেই সূরা ফাতিহার প্রথম আয়াত আল্লাহ এই আয়াতটি ফিট করেছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। तमाम प्रशंसा ওই রবের জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক, লালনকারী, পালনকারী, ভরণ পোষণকারী, যিনি রাজ্জাক হিসেবে গোটা বিশ্বকে চালায়, যিনি মালিক হিসেবে গোটা বিশ্বকে চালায়, যিনি খালিক হিসেবে গোটা বিশ্বকে পরিচালনা করছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবের জন্য, রব্বিল আলামিন, যিনি আলামিনের রব। আল্লাহ এই আলামিনটা ইউজ করেছেন আবার নবীর রহমতের ব্যাপারে। আল্লাহ বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই আলামিনের রব আমি আল্লাহ, সেই আলামিনের রহমত হচ্ছে আমার হাবিবুল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ কি শুধু মক্কা মদিনার জন্যই? একটু আওয়াজ দিবেন, আল্লাহ কি শুধু মক্কা মদিনার জন্য?
গোটা বিশ্বে কি অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কি কোনো ইলা আছে? বলেন 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 বলেন। তাহলে আপনি আল্লাহর শানে করলেন একটা ব্যাখ্যা, রসুলের শানে গিয়ে যদি মক্কা মদিনার জন্য রহমত বানাই দিন, তাহলে আমরা বাঙালিরা কি গুনাহ করছি নাকি? কথা ঠিক কিনা বলেন না? এজন্য আল্লাহ বলেছেন হাবিবের শানে সেই শব্দ, যেই শব্দ আমি আমার জন্য পছন্দ করেছি। এজন্য আল্লাহরই যে বলছেন ইদা যুকিরতা মাই, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন হাবিব আপনার শানকে উঠাইতে উঠাইতে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি অত্যন্ত চাচে নিয়ে গেছি। এর আয়াত যখন এসেছে জিবরাইলকে আল্লাহর হাবিব আরজি দিলেন, প্রশ্ন ছুড়ে দিলেন, জিবরাইল আল্লাহ তো প্রত্যেক নবীকে প্রমোট করেছেন। আল্লাহ আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, আল্লাহ ইসমাইলকে সবিহুল্লাহ বানিয়েছেন, আল্লাহ দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, আল্লাহ মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, আল্লাহ ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন। এইভাবে আল্লাহ এক একজন নবীকে নূহকে নাজিউল্লাহ করেছেন, এক এক নবীকে আল্লাহ এক এক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তোর মধ্যে আমারটা আলাদা কিভাবে? তখন আল্লাহর হাবিবের গোলাম জিবরাইল আল্লাহর কদমে গিয়ে এই প্রশ্নের জবাব নিয়ে তৎক্ষণাৎ রাসূলের কদমে এসে আরজি দিলেন, জানান দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যে আল্লাহ আপনার শানকে এত আজিম করেছে, এত মহান করেছে, এত চাচে নিয়ে গেছে। ইদা দুকিরতা মাই, যে ইয়া রাসূলুল্লাহ যেখানে আল্লাহর স্মরণ সেখানে আল্লাহ ভালোবেসে আপনাকে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কলবা, সেটা আযান, সেটা ইকামত, সেটা কুরআনের জায়গায় জায়গায় আপনি যেখানে দেখবেন আতি আল্লাহ, সেখানে দেখবেন ওয়া আতি আর রাসূল। আপনি যেখানে আল্লাহর অনুগতের কথা দেখবেন, আপনি সেখানে দেখবেন তার হাবিবের অনুগতের কথা। যেখানে আপনি আল্লাহর তাজকিরা দেখবেন, সেখানে দেখবেন আপনি আপনার আল্লাহর হাবিবের তাজকিরা। যেখানে আল্লাহ আযানের মধ্যে, নামাজের মধ্যে, কলমার মধ্যে, ইকামতের মধ্যে, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে, শুধু তা নয় জান্নাতের পত্রে পল্লবে এইটে লতায় পাতায় আরশের কুটিতে ইভেন কি কলমাতে যেই নবীকে আল্লাহ তার সাথে জড়িয়ে রেখেছেন, তেনার দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন সেই নবীর দাম কম না বেশি? আওয়াজ জোরে, সেই নবীর দাম কম না বেশি? এজন্য আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে গোটা আলামিনের জন্য রহমত বানিয়ে প্রেরিত করেছি। এটার ব্যাখ্যায় অসংখ্য হাদিস আমি কাউন্ট করেছি, চাইলে আমরা বলতে পারি, শুনতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ আমার উম্মতরা শোনো শোনো, হযরত ইবনে আসাকির বর্ণনা করছেন ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর বলছেন ইন্নাল্লাহ বাআতানি রাহমাতান মুহদাতান বুইস্তু বিরাফইন কওমিন ওয়া হাফিজিন আখিরিন, যে শোনো শোনো, আমি নবীকে আল্লাহ গোটা পৃথিবীর জন্য, পৃথিবীর প্রত্যেকটা জায়গার জন্য, প্রতিটা গলির জন্য, প্রতিটা অলির জন্য, প্রতিটা নগরের জন্য, প্রতিটা বন্দরের জন্য, প্রতিটা কারিয়ার জন্য, প্রতিটা শহরের জন্য, প্রতিটা দেশের জন্য, নয় প্রতিটা জনপদের জন্য, প্রত্যেকটা গড়ের জন্য, নয় প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ আমি নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। আর আমি এসেছি জমিনবাসীদেরকে মিশন হিসেবে দাওয়াতের কাজ চালিয়েছি, মানুষের কর্ণকুহরে আমি দ্বীনের কথাগুলা পৌঁছিয়ে দিয়েছি। আমার ইন্তেকালের পরেও আমার কিছু উম্মতরা এই দায়িত্ব রাসূলুল্লাহর পক্ষ থেকে নবীদের যে ডিউটি, সেই ডিউটি আল্লাহর হাবিবের কিছু ওয়াফাদার উম্মতরা সেটা পালন করবে। তাদের কাজ হবে দিন রাত 24 ঘন্টা তারা কোরআনের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছাবে, হাদিসের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছাবে। তো ওদের কথা শুনে, নবীদের কথা শুনে, সিদ্দিকদের কথা শুনে, সাহাবাদের কথা শুনে, তাবিঈদের কথা শুনে, তবে তাবিঈদের কথা শুনে, এক কথাই উলামাদের কথা শুনে, মুকাবাদের কথা শুনে, বলি আল্লাহদের কথা শুনে, কোরআন হাদিসের কথাগুলো শুনে যারা রাসূলকে মেনে নেবে, রাসূল বলছেন বিরাফি কওমিন ওয়া হাফজিন আখিরিন, এই ধরনের কিছু কওম যারা আমি নবীর কথাগুলোকে মেনে নেবে, তাদের শানকে আজিম করার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। জোরে বলেন। আর কিছু ব্যক্তির শানকে একেবারে মাটির সাথে মেশাতে আমি রাসূল এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আবু জাহাল নামে যিনি আছে, আবু জাহাল নামে যিনি আছেন, তার লকব ছিল আবুল হাকাম। সেই আবুল হাকাম সেখান থেকে হয়ে গেল আবু জাহাল। তিনি ছিলেন জ্ঞানীদের বাবা আবুল হাকাম, সেখান থেকে হয়েছে জাহেলদের বাবা।
মুরগুদের বাবা। কেন? এত বড় জ্ঞানী ব্যক্তি, নিমিষেই আল্লাহ তাকে একেবারে উৎখাত করলেন, তার মূলোৎপাটন হলো, তাকে আল্লাহ জের করে দিলেন। কেন? তাকে আল্লাহ দুনিয়াতে ডুবিয়ে দিলেন। কেন? ওই ফেরাউনকে যেভাবে নিম্নদে ডুবিয়েছে, সেই আবু জাহালকে আল্লাহ এইভাবে ডুবিয়ে দিয়েছে একেবারে। কেন? দুজন ছোট্ট ছোট্ট সন্তানের হাতে সে জাহান্নামে চলে গেল। কেন? আল্লাহ কেন তাকে তো জিল্লত দিলেন? কেন দিলেন? কেন দিলেন? এই কেনর ব্যাখ্যায় আপনি এই হাদিসটা বলতে পারেন যে নবীজি বলছেন, যারা আমাকে মানবে না, যারা আমি রাসূলকে মানবে না, আমি এসেছি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমি রাসূলের আগমন হয়েছে তাদেরকে মূলোৎপাটন করার জন্য, তাদেরকে সমূলে বিনাশ করার জন্য। আর যারা আমাকে মানবে এদের রফে দারাজাত করার জন্য আমি রাসূল আমি মদিনাওয়ালা নবী এসেছি। এবার আসেন, সে রাসূলকে সেদিন যারা মেনে নিয়েছিলেন তাদেরকেও সিদ্দিক আকবর হয়েছে, সেদিন যারা মেনে নিয়েছিলেন তাদেরকেও মওলা ওমর হয়েছে, সেদিন রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছিলেন তাদেরকেও মওলা ওসমান হয়েছে, সেদিন রাসূলুল্লাহর নূরি কোথায় যারা নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুহূর্তে, তাদেরকেও মওলা আলী হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে মানলে লাভ আছে না নাই? আওয়াজ একটু জোরে বলি, আছে না নাই? দয়াল নবীকে মানার মতো মানতে চাই কি চাই না? একটু জোরে চাই কি চাই না? মহাব্বতে চাই কি চাই না? আল্লাহ দয়াল নবীর কদম ধরে আমাদেরকে থাকার সে তৌফিক দান করুন, আমিন করেন। বাবারা আমার, সেই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের শানে 4 পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 103 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ইরশাদ করছেন, এ আমার বান্দারা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। আরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল শরীফ আমার যে নূর, আমি আল্লাহর যে হাবলুল্লাহ, আল্লাহ যেটাকে বলেছেন, আল্লাহ বলছেন যে হাবলুল্লাহ জমিন আমি পাঠাইলাম মিরাদুন নবীর মাধ্যমে, যেই আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে জমিনে গেল, ওয়া'তাসিমু, তোমরা সেটাকে আঁকড়ে ধরো। জোরে বলেন। আল্লাহ বলছে ওয়ালা তাফাররাকু, ওই নবীকে ছাড়া যাবে না। আল্লাহ বলছেন ঈমানদাররা, তোমাদেরকে আমি যেই নবী দিয়েছি সেই নবীকে আঁকড়ে ধরো, এবং ওয়ালা তাফাররাকু, ছাড়া যাবে না, সেই নবীকে ছাড়া যাবে না। এখন আল্লাহ ধরে থাকতে বলছেন, ঈমানদারদেরকে নিজেকে নবীর সাথে যুক্ত করতে বলেছেন, নবীকে আঁকড়ে ধরতে বলেছেন। আঁকড়ে ধরলে লাভ কি? বাধা থাকলে লাভ কি নবীর সাথে? আচ্ছা বলুন, আমাদের সমাজে নৌকা আছে না নাই? নৌকা আছে না নাই? নৌকা আছে না? যে নৌকা যখন, এখানে হালদা নদী আছে। কি নদী? হালদা নদী। আচ্ছা, হালদা নদীতে যে নৌকাগুলো আছে, মাঝি ভাইয়েরা যে নৌকাগুলা চালায়, সেই নৌকাগুলা তারা সারাদিন মাছ টাছ ইত্যাদি ইত্যাদি কাজটা সমাধান করি, নৌকাগুলা কি একেবারে খালের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে, নাকি রশি দিয়ে বাঁধিয়ে রাখে? জোরে বলেন, রশি দিয়ে। কেন ভাই? রশির কাজটা কি? রশি দিয়ে যদি বাঁধা থাকে, নৌকা তার মালিককে হারায় না, নৌকা সঠিক জায়গায় থাকবে, সঠিক স্থানে থাকবে। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে ঈমান স্বরূপ যে রসুলকে দিয়েছে, যেই রসুলকে মানার নাম ঈমান, যে রসুল প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমানের নূর জ্বালিয়েছে, আল্লাহ নিজে বলছেন সেই হাবিবুল্লাহকে যদি তোমরা পেতে পারো, তাহলে তোমরা তোমাদের রবকে কখনো ভুলবে না। সুরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে ছাড়া যাবে না, ওয়ালা তাফাররাকু, এই রজ্জু হাতছাড়া করা যাবে না। এরপর আল্লাহর চমৎকার করে বলছেন সেটা কেমন রজ্জু, কেমন নিয়ামত। আল্লাহ বলছেন ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এই আমার বান্দারা আমার সেই নিয়ামতকে স্মরণ করো, যেই নিয়ামত আমি তোমাদের উপর দিলাম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তার হাবিবকে নিয়ামত বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দারা তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো, যেই নিয়ামত আমি তোমাদের উপর দিয়েছি। আলাইকুম, কি অবস্থায় দিয়েছি, কোন হালে দিয়েছি,
কোন টাইমে দিয়েছি? আল্লাহ বলছেন ইদ কুনতুম আদাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলা। আমরা জাহিলি যুগের তারিখের কিতাবগুলো রিসার্চ করলে আমরা দেখি যে আল্লাহর নবীর আগমনের আগেও আইয়ামে জাহিলিয়ার অবস্থা খুব ভয়াবহ ছিল, এত মারাত্মক ছিল যে মানুষ স্বল্প স্বার্থের জন্য নিজের সন্তানকে তারা কবরস্থ করত। তারা সামান্য স্বার্থের জন্য এক ভাই আরেক ভাইয়ের গর্দান উড়িয়ে দিতে দ্বিধা করত না। তারা সামান্য স্বার্থের জন্য এক কম আরেক কমের বিরুদ্ধে যুগের পর যুগ তারা মোকাবেলা করেছে। তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। শত শত মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে সামান্য স্বার্থ সিদ্ধির জন্য। অল্প স্বার্থ জলাঞ্জলি দিতে পারে নাই, একটু কথা কাটাকাটি হয়েছে, একজনের ওট আরেকজন মেরে ফেলেছে, অথবা একটা গরু এদিক ওদিক হয়ে গিয়েছে, একটা বকরির জন্য তারা এক কম আরেক কমের বিরুদ্ধাচারণ করত। এমনকি 10 বছর 12 বছর একটানা যুগের পর যুগ 20 বছর পর্যন্ত তাদের মাঝে একদল আরেক দলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। এইরকম অবস্থা ছিল। আল্লাহ বলছেন ওই সময়ে ইদ কুনতুম আদাআন, যখন তোমরা এক অপরের শত্রু ছিলা, ওই সময় আমি আমার নবীকে পাঠালাম। আমার নবী গিয়ে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, নবী তোমাদের অন্তরে মহাব্বত ঢেলে দিল। দেওয়ার পরে ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তখন আমার নবীর দেয়া এই নিয়ামতে তোমরা শত্রু থেকে ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা ভাই হয়ে গেলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছিল শত্রু, রাসূল এসে তাদেরকে বানাই দিল ভাই। আল্লাহ বলেন ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সুতরাং তোমাদের উচিত সেই নিয়ামতের জিকির করা, স্মরণ করা। তো নবীজি নামক যে নিয়ামত আমরা পেয়েছি সেই নিয়ামতের জিকির আমরা করি, স্মরণ আমরা করি, শুকর আমরা গুজার করি ঈদে মিলাদুন নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা?